আচ্ছা, জুলাইয়ের ১ বছর পূর্তি হলো এবং কথা ছিল এমন যেন ১ বছর পর আমরা সবাই কিছুটা স্বপ্নের বাংলাদেশ উপভোগ করতে পারবো, স্বপ্নের বাংলাদেশে বাঁচতে পারবো। কিন্তু ১ বছর পর আমরা যখন ফিরে দেখি আমাদের ঋণ অনুযায়ী তারা আমাদেরকে সেরকমভাবে শোধ করে দিতে পারেনি। যেমন আমাদের যেই উপদেষ্টা ভাইয়েরা ছিল, সমন্বয়ক ভাইয়েরা ছিল, তাদেরকে আমরা খুব বেশি সম্মান করতাম। আমাদের বাবা মারা সম্মান করত, সব বয়সী মানুষরাই তাদেরকে সম্মান করত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে জায়গায় ১ বছর পর তাদের সম্মানের ঝুড়িটা অনেক বেশি ভরে যাওয়ার কথা, সেই জায়গায় তাদেরকে সমন্বয়ক হয়ে গেছে একটা গালির মতো। সমন্বয়ক হয়ে গেছে খুবই আমরা ফেসিবাদ যেভাবে আমরা যেই দৃষ্টিতে দেখি, তাদেরকে আমরা এই দৃষ্টিতে দেখছি, আমরা দেখতে বাধ্য হচ্ছি। কেনই বা হব না? এই সমন্বয়কদের সুপারিশে ওয়াসাতে আপনার ১৫০ থেকে প্রায় ১৫০ জনকে কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া, কোনো প্রকার মেধা ছাড়া, কোনো প্রকার কোঠা ছাড়া ওনারা চাকরি দিয়ে দিচ্ছে। যখন আমাদের দেশের সাংবাদিকরা সেটা উদ্ঘাটন করার জন্য যায় এবং যারা এভাবে কোনো প্রকার পরীক্ষা না দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া জব পেয়ে যায়, সেই জায়গায় যখন আমাদের সাংবাদিকরা, আপনাদের মতো সাংবাদিকরা এটা উদ্ঘাটন করতে চায় বিষয়টা, তখন কিন্তু ওয়াসার যেই উপরস্থ কর্মকর্তারা আছে তারা সেখানে কথাও বলতে দেয় নাই। তো আমরা কিভাবেই স্বাধীন হলাম? কথা তো ছিল যে আমরা যখন পারবো, যেভাবে পারবো অন্যায়ের প্রতিবাদ করব। সেই জায়গা থেকে আমাদের সাংবাদিকদেরকে সেই প্রশ্নের উত্তরটাও তারা নিতে দেয়নি। হওয়ার কথা ছিল বিশাল বড় কিছু, বা 1 বছরে হওয়ার কথা ছিল বিশাল বড় কিছুর শুরুটা। আমরা কিন্তু বিশাল বড় কিছু তো দূরে থাক, আমরা শুরুটাও দেখতে পাচ্ছি না। কেনই বা আমরা দেখতে পাচ্ছি না? কারণ আমাদের যে সমন্বয়ক ভাইরা ছিল, আমাদের যে উপদেষ্টা ভাইরা ছিল, আমাদের আন্দোলনের যে সামনের সারির ভাইরা ছিল, তারা কথা ছিল আমাদেরকে গার্ডিয়ানের মতো, আমাদের দেশের গার্ডিয়ান হবে, আমাদের দেশটাকে উন্নতি করবে। সেই জায়গা থেকে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো উন্নতি করতেছে। শুধুমাত্র আপনি কয়েক কোটি দিয়ে উন্নতি করছে না, কয়েকশো কোটি দিয়ে উন্নতি করছে। আমাদের ফেসিবাদ যেই সরকার ছিল, সেখানে সে একটা বক্তব্যে বলেছে যে আমার অ্যাকাউন্টে 400 কোটি টাকা আছে। এটা খুবই সিম্পল ছিল। আমরা তখন বাঙালির মাথে হাত যে কিভাবে একটা পিএসের 400 কোটি টাকা থাকতে পারে। সেই জায়গায় আজকের জায়গায় দাঁড়িয়ে একটা আমাদের ফেসিবাদ যে সরকার ছিল, তার পিয়নের 400 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ছিল। এটা যখন বাঙালি শুনে, তখন সবার মাথায় হাত চলে গেছে যে এটা কীভাবে সম্ভব। কিন্তু একটা ফেসিবাদ সরকারের পিয়নের 15 বছর থেকে 16 বছর সময় লেগেছে 400 কোটি টাকা সে সরাতে। সেই জায়গায় আজকে 1 বছরে, জুলাই আন্দোলনের 1 বছরের মধ্যে, 8-9 মাসের মধ্যেই আমাদের উপদেষ্টাদের চেয়ে আপনার 311 কোটি টাকা উনি সরিয়ে ফেলেছে। দুদক ওনাকে বলতেছে যে যাতে দেশ থেকে বের হতে না দেওয়া হয়, কিন্তু এটাও এখন পর্যন্ত কোনো রায় হয়নি। ঠিক আছে।